या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কি বন্ধুরা, শুনতে খুব বাজে লাগছে তাই না? আর লাগবে নাই বা কেন বলো? কারণ ছোট থেকে বড় আমরা সবাই তো এই যে মহিষাসুর মর্দিনী বা মহালয়া যেটাই তোমরা বলো না কেন, সেটা তো জাস্ট একজনের গলাতেই শুনে অভ্যস্ত, আর তার নাম হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। মানে পুজো আসছে, তার আহ্বান যদি কেউ আমাদের সব থেকে ভালোভাবে দিতে পারেন সেটা হলো এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মুখে মহিষাসুর মর্দিনী অথবা মহালয়া। এটা যখনই আমরা রেডিওতে বা টিভিতে শুনি তখন কিন্তু আমাদের মাথায় যে একটা কথা বারবার আসে সেটা হলো যে পুজো আসতে আর দেরি নেই, পুজো চলে এসছে। তো এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওপরেই কিন্তু তার বায়োপিক বলবো না, মানে একটা গল্পকে তুলে ধরা হয়েছে আমাদের একটা বাংলা মুভিতে, যার নাম হলো মহালয়া। আজকে রিলিজ করে গেছে বন্ধুরা। তো সেই মহালয়া মুভিটা দেখে এলাম জাস্ট, এবং সেই মুভিটারই রিভিউ করবো তোমাদের সামনে আজকে। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই মহালয়া মুভি সম্পর্কে সবকিছু আমি ডিটেলসে মানে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে সব ডিটেলস দেবো, আর সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। চলো শুরু করি। তো সবার ফার্স্টে আমি একটা সেলিউট দেবো আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, মানে আমাদের বুম্বাদাকে। তিনি না থাকলে কিন্তু এই মহালয়া মুভিটা আমরা দেখতেই পেতাম না। এবং আমাদের বাঙালিদের কাছে একটা ইতিহাস, কিন্তু একটা মানে ছোট ঘটনা, কিন্তু সেটা কি করে বড় হয়ে গেল, একটা ইতিহাস হয়ে গেল, সেটা আমাদের কাছে আসতোই না। কেন বলছি সেটা একটু বলে নিই। তো তোমরা সবাই জানো এই মুভির ডিরেক্টর হলো গিয়ে সৌমিক সেন। তিনি এর আগে 2014 সালে গুলাব গ্যাং বলে একটা মুভি ডিরেকশন দিয়েছিলেন, যে মুভিতে কাজ করেছিলেন আমাদের অনেকেরই ফেভারিট মাধুরী দীক্ষিত এবং জুহি চাওলা। এরপরে তিনি ওয়াই চিট ইন্ডিয়া, যেখানে ইমরান হাশমি কাজ করেছিলেন, সেই মুভিটা ডিরেকশন দেন। তো তিনি কিন্তু এই মহালয়া মুভির স্ক্রিপ্টটা অনেক দিন আগে লিখেছিলেন, গল্পটা তার কাছে অনেক দিন ধরে পড়েছিল। তিনি অ্যাকচুয়ালি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অনেক নামি দামি প্রোডাকশন হাউসে যান এই স্ক্রিপ্টটা নিয়ে, কিন্তু তারা কেউ কিন্তু এই মুভিটা বানাতে সাহস পায় না, এবং তারা কেউই কিন্তু প্রডিউস করতে রাজি হয় না, অনেকে ইন্টারেস্টেডও ছিল না। তো ফাইনালি আমাদের বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সৌমিক সেনের হাত ধরেন, এবং তিনি নিজের প্রোডাকশন হাউস যেটা আছে এন আইডিয়াস, সেখান থেকে এই মুভিটা প্রডিউস করেন। তো বুম্বাদা যে নিজেকে বলেন না যে আই এম দ্য ইন্ডাস্ট্রি, তো আমার সত্যি আজকে মনে হচ্ছে যে কিছুটা অর্থে কিন্তু এটা যথেষ্ট সত্যি একটা কথা যে তিনি ইন্ডাস্ট্রি। কারণ তিনি যদি না থাকতেন এত বড় একটা মুভি আমরা কিন্তু দেখতেই পেতাম না, এত বড় একটা ঘটনা আমরা অনেক বাঙালি আমরা জানতাম না। আমিও অল্প একটু জানতাম, কিন্তু এত ডিটেলসে আমি জানতাম না। তো আমার মতন তো এরকম অনেকেই তোমরা আছো যারা এই ঘটনাটা সম্পর্কে জানো না। তো এই বুম্বাদা এবং সৌমিক সেনের হাত ধরে কিন্তু আমরা এখন সবাই এই মুভিটা, আমরা এই গল্পটা পর্দায়, বড় পর্দায় দেখতে পাচ্ছি। তো পুরো টিমকে আমার এবং আমার মতো যত বাংলা মুভির ফ্যান আছে, ভালো মুভির ফ্যান আছে, তারা সবাই তোমাদেরকে একটা বিশাল বড় থ্যাঙ্কস জানাচ্ছি এই মুভিটা আমাদের সামনে নিয়ে আসার জন্য। তো এবার আমি পয়েন্ট ওয়াইজ সবগুলো তোমাদের সামনে ডিটেলস দিয়ে দিচ্ছি, মানে ডিরেকশন, অ্যাক্টিং, স্টোরি সবকিছুই পয়েন্ট ওয়াইজ আমি তোমাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি আজকে। তো সবার ফার্স্টে শুরু করছি মুভিটার গল্প দিয়ে। তো মুভিটার গল্প অনেকটা এরকম যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মানে অল ইন্ডিয়া রেডিওতে একটা ফেমাস পার্সোনালিটি ছিল। দেবীপক্ষের শুরুতে যে মহালয়া বা মহিষাসুর মর্দিনী যেটা অল ইন্ডিয়া রেডিওতে শোনানো হতো, সেটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই কন্টিনিউয়াস অনেক বছর ধরে আমাদের শুনিয়ে এসেছিলেন। তো হঠাৎ করে 1976 সালে কি হয়, কিছু কট্টর হিন্দু লোক ছিল যারা বলেন যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তো নিজে ব্রাহ্মণ নন, তাহলে তিনি কেন আমাদের বাঙালির এত বড় একটা পূজা মানে দুর্গাপূজা, মহালয়া বা স্তুতি যেটা আছে দেবীপক্ষে হয়, মানে দেবীপক্ষের শুরু যেটা দিয়ে হয়, তো সেখানে সংস্কৃত বাণী একজন ব্রাহ্মণ না হয়ে তিনি কেন সেটা পড়ে শোনাবেন সবাইকে। তো এখানে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা গেস্ট রোল করেছেন, একটা গ্রে শেডের ক্যারেক্টার করেছেন, আমি আরো ডিটেলসে পরে বলবো। তো তার সহায়তায় কিন্তু মানে তার সাপোর্টে এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে সরিয়ে নিয়ে আসা হয় একজন ফেমাস, তখনকার দিনের ফেমাস একজন অ্যাক্টরকে, যিনি হলেন নান আদার দেন আমাদের মহানায়ক উত্তম কুমার। তো সে 1976 সালে কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গায় অল ইন্ডিয়া রেডিওতে মহিষাসুর মর্দিনী যেটা আসতো সবাই শুনতো, সেটা উত্তম কুমার নিজে পড়ে শোনান। কিন্তু সেটা আমরা
দর্শক যারা ছিলাম, শ্রোতা যারা ছিলাম, তারা কতটা একসেপ্ট করলাম না করলাম সেটাও কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। তো অ্যাকচুয়ালি কিভাবে উত্তম কুমার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে রিপ্লেস করলো 1976 সালে অল ইন্ডিয়া রেডিওতে, এবং তার আগে এবং পরে তাদের লাইফে কি কি চেঞ্জেস এলো তাই নিয়েই এই মুভিটা। এই মুভিতে আরো অন্যান্য ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যেরকম পঙ্কজ মল্লিক, তিনি তখনকার দিনে একজন বিখ্যাত সিঙ্গার ছিলেন, প্লাস মহিষাসুর মর্দিনী যেটা শোনানো হতো সেটার কম্পোজারও তিনিই ছিলেন। তো সেই পঙ্কজ মল্লিক এবং বর্দা বলে একজন ক্যারেক্টার আছেন এখানে, যাকে গোটা মুভিতে কোনো নাম নেওয়া হয়নি, জাস্ট বর্দা বলেই সম্বোধন করা হয়েছে। এবং কি বলবো, এত সুন্দরভাবে প্রত্যেকটা সিন দেখানো হয়েছে ফার্স্ট টু লাস্ট। গল্পটার প্রথম সিন থেকে শেষ অবধি তোমরা জাস্ট চোখ ফেরাতে পারবে না বন্ধুরা। মানে কি বলবো, প্রত্যেকটা সিন খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ডায়লগ খুব ইম্পর্টেন্ট এই মুভিতে। তো আমার খুবই ভালো লেগেছে। গল্পটা তো আগে থেকে কিছুটা জানতাম, কিন্তু এই মুভিটা দেখার পর মানে পুরো গল্পটাই ডিটেলসে আমরা জানতে পেরেছি। তো তোমরা যারা যারা এখনো মুভিটা দেখোনি তারা প্লিজ একবার দেখে আসো। গল্পটা পুরোটা রিভিল করলে তোমাদের ইন্টারেস্টটাই থাকবে না মুভিটা দেখা, সেই কারণে গল্পটা আমি পুরোটা বলতে পারছি না। তো গল্পটাকে আমি 10 out of 10 দেবো, কারণ এই মুভিটা যদি না হতো, এই গল্পটা যদি আমরা না জানতে পারতাম, তাহলে কিন্তু আমরা বাঙালিরা একটা বিশাল বড় ঘটনা আমাদের সামনে আসতোই না কখনো। এই যে একটা রিপ্লেসমেন্টের ঘটনা, উত্তম কুমার যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে কিভাবে রিপ্লেস করতেন, সেই ইতিহাসটা আমাদের সামনেই আসতে পারতো না। আর এটা কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালির জানার খুব দরকার ছিল, সে কারণে গল্পটা আমার খুব ভালো লেগেছে। এরকম গল্প যেন আরো নতুন নতুন আসে, সেটাই আমি আশা করবো। এরপরে যদি অভিনয়ের দিক থেকে বলতে যাই, তো সবার ফার্স্টে যার নাম না নিলেই নয়, তিনি হলেন শুভাশিস মুখার্জি। তাকে আমরা অনেক ক্যারেক্টার করতে দেখেছি, সিরিয়াস ক্যারেক্টার করতে দেখেছি, কমেডি ক্যারেক্টার করতে দেখেছি, কিন্তু এখানে বীরেন্দ্র কৃষ্ণ রোলটা তিনি যেভাবে পোর্ট্রে করেছেন, মানে হ্যাটস অফ, রিয়েলি হ্যাটস অফ। মানে আমি এতটাও আশা করিনি যে তিনি এত সুন্দরভাবে উপস্থাপনা করবেন ক্যারেক্টারটাকে। আর পাশাপাশি তাকে সমানভাবে পাল্লা দিয়েছেন আমাদের সবার ফেভারিট যিশু সেনগুপ্ত। তিনি এখানে উত্তম কুমারের ক্যারেক্টারটা প্লে করেছেন। মানে মহানায়ক উত্তম কুমারের রোল করা চারটিখানা তো কথা না, তাই না? আমরা সবাই তাকে বড় পর্দায় দেখেছি, ছোট পর্দায় দেখেছি। তো সেখানে উত্তম কুমারের সম্পর্কে সবার একটা আইডিয়া ছিল, তিনি কিভাবে চলাফেরা করেন, কিভাবে কথা বলেন, কিভাবে রিয়াকশন দেন, সবকিছুই আমাদের জানা ছিল। তো সেটাকে এক্স্যাক্টলি সেম ভাবে পোর্ট্রে করা যথেষ্ট টাফ ছিল। কিন্তু যিশু সেনগুপ্ত, আমি কি বলবো, মানে দেখলে মনে হবে যেন উত্তম কুমারকেই স্ক্রিনে দেখছো। হাঁটা চলা, কথা বলা, ম্যানারিজম, তার রিয়াকশন, মানে সবকিছু পুরোপুরি ডিট্টো কপি করে দিয়েছে উত্তম কুমারে। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, তোমরা এখনই গিয়ে দেখে আসো বন্ধুরা, আর তোমাদের সত্যি খুব ভালো লাগবে মুভিটা। আর শুভাশিস মুখোপাধ্যায় কিন্তু নিজে বলেছেন যে যেহেতু তার কাছে প্রপার কোনো রেফারেন্স ছিল না এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের, সে কারণে তিনি অনেক নাট্য ব্যক্তিত্বদের হেল্প নিয়েছেন, যেরকম অজিত মুখার্জি, সমরেশ ঘোষ, জগন্নাথ বসু, এনারা কিন্তু যথেষ্ট হেল্প করেছেন তাকে। তো এই জগন্নাথ বসু নাকি শুভাশিস মুখোপাধ্যায়কে হাঁটাচলা করে দেখিয়েছেন যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কিভাবে হাঁটাচলা করতেন। জাস্ট ভাবতে পারছো বন্ধুরা যে তিনি কতটা হেল্প পেয়েছেন এদের থেকে। এছাড়া আমাদের যে আকাশবাণী গ্রন্থাগার আছে, সেখানে তিনি রেগুলার পড়াশোনা করতেন, বিভিন্ন যে অডিও সিডি ছিল সেগুলো শুনতেন। মহিষাসুর মর্দিনী, মানে সেই যে 90 মিনিটের যে প্রোগ্রামটা হতো, সেই সিডিগুলো তিনি কালেক্ট করে কিন্তু রেগুলার শুনে গেছেন বন্ধুরা। মানে তোমরা বুঝতেই পারছো যে তিনি কতটা প্রচেষ্টা দিয়েছেন এই রোলটাকে, মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর ক্যারেক্টারটাকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য। এই সব কিছু পাওয়ার পর তিনি নিজের মতো করে চরিত্রটাকে গড়ে তুলেছেন, এবং সেটার ছাপ কিন্তু পুরোপুরি আমরা মুভিটাতে দেখতে পেয়েছি। তিনি মানে কি বলবো, আমার কখনো এক জায়গায় মনে হয়নি যে আমি শুভাশিস মুখার্জিকে দেখছি, আমার বরাবর মনে হচ্ছিল যেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রই উনি। তো যিশু সেনগুপ্ত আর শুভাশিস মুখার্জির অভিনয় নিয়ে যত বলা যায় ততই মানে কম বলা হবে। ওনারা এমন পারফরমেন্স দিয়েছেন যে মানে তাদের অ্যাক্টিং লেভেল যেটা আছে সেটার বারটাকে এতটাই রেস করে দিয়েছেন যে ওনারা নিজেরাই হয়তো এটাকে ভাঙতে আরো অনেক বছর লাগিয়ে দেবেন বন্ধুরা। মানে এতটাই দুর্দান্ত অভিনয় করেছেন দুজনই। তো এছাড়া সাইড ক্যারেক্টার যারা যারা করেছেন তাদের কথা একটু বলে দিই। এখানে শুভময় চ্যাটার্জি পঙ্কজ মল্লিকের ক্যারেক্টার করেছেন, যিনি একজন নামি দামি সিঙ্গার প্লাস ওই মহিষাসুর মর্দিনী কম্পোজার, আগেই বললাম। তো তারও অভিনয় যথেষ্ট ভালো হয়েছে। এরপরে চলে আসছি সপ্তর্ষি রয়ের ব্যাপারে। তিনি এখানে বর্দার যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা প্লে করেছেন। তাকেও আমার স্ক্রিনে, অন স্ক্রিনে প্রেজেন্স বলো, ডায়লগ ডেলিভারি বলো, সব দিক থেকে খুবই ভালো লেগেছে। আর যার কথা না বললে নয় সে হলো আমাদের কাঞ্চন মল্লিক। তিনি এখানে একজন ম্যানেজারের রোল করেছেন অল ইন্ডিয়া রেডিওতে। তিনি মাঝে মধ্যে এমন কিছু কিছু পাঞ্চ লাইন দিয়েছেন বন্ধুরা, কি বলবো, মানে মুভিটা বোরিং, যেখানে যেখানে বোরিং মনে হচ্ছিল সেখানে সেখানে কিন্তু কাঞ্চন মল্লিক এসে জান দিয়ে দিয়েছে বলতে গেলে। তো এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, গেস্ট অ্যাপিয়ারেন্স মানলাম যে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, কিন্তু যেটুকুনি ছিল তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন।
তোমরা বুঝতে পেরেছো আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি বুম্বাদার কথা বলছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা। তিনি এখানে শশী সিনহা বলে একজন নন বেঙ্গলি ক্যারেক্টার করছেন। তার ক্যারেক্টারটা কিছুটা গ্রে শেডে রাখা হয়েছে, মানে ফুললি নেগেটিভও বলা যাবে না, পজিটিভ তো বলাই যাবে না, তো মাঝামাঝি একটা ক্যারেক্টার তিনি প্লে করেছেন। মানে ওই উত্তম কুমার কিভাবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে রিপ্লেস করছে, সেখানে একটা ভাইটাল রোল এখানে প্লে করেন আমাদের বুম্বাদা, মানে ওরফে শশী সিনহা। তো তোমরা যারা যারা মুভিটা দেখবে, তোমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যতক্ষণ স্ক্রিনে থাকবে চোখ ফেরাতে পারবে না বন্ধুরা। যেটুকুনি তিনি রোল করেছেন, যতটা ডায়লগ দিয়েছেন, কি বলবো, একদম টু দ্য পয়েন্ট এবং পারফেক্ট, মানে কোনো তুলনা হবে না, কোনো কথা হবে না এই নিয়ে। এছাড়া পার্শ্ব চরিত্র যারা করেছেন তাদের কথাও না বললে নয়, ওনারাও যথেষ্ট ভালো অভিনয় করেছেন। গোটা মুভিতে যতজনকে আমি দেখতে পেয়েছি, মানে কারো অভিনয় কিন্তু আমার খারাপ লাগেনি। কখনো মনে হয়নি যে তারা অভিনয় করছেন, মনে হচ্ছিল যেন রিয়েল কোনো ঘটনা আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। তো মহালয়া মুভির মাধ্যমে আমরা খুব ভালো ভালো অভিনেতাদের তাদের নিজস্ব জনার যেটা আছে সেটার বাইরে গিয়ে নতুন ধরনের একটা রোল করতে দেখলাম। অনেকের এখানে অভিনয় প্রতিভা নতুনভাবে ফুটে উঠেছে। যিশু নিরুক্তকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, শুভাশিস মুখার্জিকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, এখানে কিন্তু তারা নিজেদের সেই বেড়াটাকে টপকে নতুন ধরনের একটা কিছু দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমার মতে 10 আউট অফ 10 অভিনয়ের দিক থেকে যিশু সেনগুপ্ত, শুভাশিস মুখোপাধ্যায় এবং বাদবাকি যতজন আছেন সবার অভিনয় এখানে ভালো হয়েছে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তো মানে নম্বরই, কি নম্বর দেবো আর কি, আমার বলার কোনো ভাষা নেই, তিনি এত সুন্দর অভিনয় করেছেন। এবার চলে এসেছি ডিরেকশনের ব্যাপারে কিছু কথা বলতে। তো এখানে ডিরেক্টর হলো সৌমিক সেন। তিনি, আমি আগেই বললাম যে অনেক হিন্দি মুভি তিনি ডিরেকশন দিয়েছেন, গুলাব গ্যাং, হোয়াইট চিট ইন্ডিয়া, এছাড়া আরও অন্যান্য অনেক মুভিতে তিনি অ্যাজ এ স্ক্রিন প্লে রাইটার কাজ করেছেন। তো এইটা তার ফার্স্ট বাংলা মুভি যেখানে তিনি অ্যাজ এ ডিরেক্টর কাজ করছেন। তো কোথাও কিন্তু আমার একবারের জন্য মনে হয়নি যে তিনি ফার্স্ট টাইম কোনো বাংলা মুভি ডিরেকশন দিচ্ছেন। তো এত সুন্দরভাবে প্রত্যেকটা অভিনেতার ভেতর থেকে যতটা অভিনয় বার করে নেওয়া যায় তিনি কিন্তু সেটা আমাদের করেই দেখিয়েছেন। আর তার সাথে বলবো যে গল্পটা, কারণ স্ক্রিন প্লে তিনি নিজেই লিখেছেন, তো যেভাবে লিখেছেন না তিনি, আমি তো খালি জাস্ট ভাবছি যে এতদিন ধরে কেন স্ক্রিপ্টটা পড়েছিল, কেন কোনো প্রোডাকশন হাউস এই মুভিটাকে বানাচ্ছিল না, মানে এত অসাধারণ একটা গল্প তিনি আমাদেরকে দিয়েছে। আর মার্কসের ব্যাপারে কি বলবো, মানে আমি নিজেকে অনেক ছোট মনে করছি যে তাকে আমি নম্বর দেব, তিনি এত সুন্দর ডিরেকশন দিয়েছেন এই মুভিটার। আর হ্যাটস অফ টু, আগে বললাম আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, তিনি পাশে না থাকলে কিন্তু এই মুভিটা সৌমিক সেন আমাদেরকে কখনোই উপহার দিতে পারতেন না। বা ডিরেকশনে আর একটু কথা বলি, যে যখন সিনগুলো আমাদের চোখের সামনে ঘটছে তখন একজন ডিরেক্টর কি চায় যে ও যখন সিনটা চলবে পাবলিক মানে ভিউয়ার্স যারা আছে তারা যেন নিজেদেরকে কোরিলেট করতে পারে, যেন তাদের মনে হয় যে আমরাও স্ক্রিনে আছি, তাদের আশেপাশেই আছি। তো এই মুভিটা দেখতে গেলে কিন্তু বন্ধুরা তোমাদের বারবার সেটা মনে হবে, বারবার মনে হবে তোমাদের যেন ঘটনাগুলো তোমাদের চোখের সামনে ঘটছে, লাইভ দেখছো তোমরা। তো এর থেকে বেশি আমার আর কিছু মানে বলার ক্ষমতা নেই। এবার চলে আসি ডায়লগের ব্যাপারে কিছু কথা বলতে। ডায়লগ লিখেছেন তন্ময় মুখার্জি। প্রথম থেকে শেষ অবধি তোমরা মুভিটাতে এত সুন্দর সুন্দর ডায়লগ দেখতে পারবে, মানে প্রত্যেকটা ডায়লগ কিন্তু তোমাদের মনে গেঁথে যাবে, এত সুন্দর সুন্দর ডায়লগ আছে। একটা ডায়লগের কথা বলি তাহলে তোমরা বুঝতে পারবে, যেখানে উত্তম কুমার বিষণ্ণ মনে বসে আছেন এবং তাকে একজন নামি দামি সিঙ্গার প্লাস কম্পোজার ফোন করে বলে যে তোর ক্যাপে তো আর একটা ফেদার অ্যাড হলো, মানে এই যে মহিষাসুর মর্দিনী তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে রিপ্লেস করে আমাদের সবাইকে শোনালেন, তো একটা নতুন পয়েন্ট তার লাইফে অ্যাড হলো। তো সেটার উত্তরে উত্তম কুমার বলেন যে কিন্তু পুজো কি শুরু হলো। মানে এই ছোট্ট একটা ডায়লগের মধ্যে কত বড় যে একটা মানে লুকিয়ে আছে বন্ধুরা, কি বলবো। কারণ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মুখে মহিষাসুর মর্দিনী শোনা মানেই কিন্তু আমাদের কাছে পুজো চলে এসছে এরকম একটা ভাব। তো উত্তম কুমার যখন মহিষাসুর মর্দিনীটা আমাদের শোনালেন, তারপরে কিন্তু সবাই উত্তম কুমারকে নিয়ে কথা বলছিল, কিন্তু পুজো এসছে এটা নিয়ে কেউ কথা বলছিল না। সেই কারণে উত্তম কুমার বলেছে যে ঠিক আছে, আমি একটা নতুন জিনিস আমার লাইফে ঘটলো, আমার লাইফের যা যা পয়েন্ট আছে সেখানে একটা নতুন পয়েন্ট অ্যাড হলো, নতুন একটা প্লাস পয়েন্ট বলতে গেলে অ্যাড হলো, কিন্তু পুজো কি এলো। তো এরকম আরো অনেক ডায়লগ আছে, যেরকম উত্তম কুমার যখন অফারটা পাওয়ার পর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়িতে যায়, সেখানে ঢোকার সাথে সাথে কিন্তু বাড়ির যে চাকর যিনি ছিলেন তিনি কিন্তু উত্তম কুমারকে চিনতে পারেন না এবং তিনি বলেন যে আপনি কে, কাকে চাই। তো
এরকম ছোট ছোট অনেক ডায়লগের মধ্যে দিয়ে কিন্তু বড় বড় মানে বেরিয়ে এসছে, যে উত্তম কুমার তখন কিন্তু ভাবতে বসেছেন যে আমি এত ফেমাস একজন অ্যাক্টর, মহানায়ক আমি, কিন্তু আমাকে একজন কিন্তু এখনো চিনতে পারেনি। তো এরকম কত লোক থাকতে পারে যে আমাকে চিনতে পারে না। এবার চলে আসছি মুভির মিউজিক নিয়ে কথা বলতে। মিউজিক দিয়েছেন দেবজ্যোতি মিশ্রা। তাকে নিয়ে কি বলবো, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে যা গান টান দেখানো হয়েছে মানে পারফেক্ট, কোনো অংশে কম নয় কিন্তু বইয়ের মিউজিকটা। একদিকে ডায়লগ, সিন, অভিনয় যেরকম চলছে, সমান তালে পাল্লা দিয়েছে কিন্তু মুভির মিউজিক। মানে যথার্থ মিউজিক দিয়েছেন তিনি, যেখানে যে সিচুয়েশনে যেরকম মিউজিক দেওয়া দরকার, যেখানে যে গানটা আসা দরকার সেরকমই কিন্তু গান আমরা দেখতে পেয়েছি, সেরকমই মিউজিক আমরা কিন্তু শুনতে পেয়েছি। তো কারণ একটা মুভি দেখতে গেলে অডিও প্লাস ভিডিও দুটোরই ইম্পর্টেন্স আছে। তো এখানে ভিডিও মানে অভিনেতারা যারা ছিলেন তারা তো জাস্ট ফাটিয়ে অভিনয় করছিলেন, তার সাথে ব্যাকগ্রাউন্ডে এরকম মিউজিক, এরকম মানে সুর আমাদের কানে ভেসে আসছিল না। মানে তোমরা একবার দেখে আসো, তাহলে তোমরাই বুঝতে পারবে যে দেবজ্যোতি মিশ্রা এখানে কি করেছেন। তো এই মুভির মিউজিককে আমি 9/10 দেবো। যথেষ্ট ভালো হয়েছে মিউজিক, মানে যেরকম দরকার ছিল সেরকমটাই ঠিক পেয়েছি। তো খুবই ভালো লেগেছে আমার মিউজিক। এবার মুভিটা সিনেমাটোগ্রাফি এবং এডিটিং নিয়ে কিছু কথা বলবো। সিনেমাটোগ্রাফি করেছেন মৃন্ময় নন্দী এবং এডিটিং করেছেন নীলাদ্রি রয়। তো সিনেমাটোগ্রাফি নিয়ে বলবো যে মুভিটার প্রত্যেকটা সিন মানে ফার্স্ট ফ্রেম থেকে শুরু করে লাস্ট ফ্রেম অবধি এত সুন্দরভাবে দেখানো হয়েছে। আর প্লাস 1976 এর ঘটনা, বুঝতেই পারছো অনেকদিন আগের ঘটনা। তোমরা কিন্তু দেখলে বুঝতেই পারবে না যে এটা এই 2017-18 সালে শ্যুট হয়েছে। একদম 1976 সালেরই কিন্তু ফ্লেভার তোমরা মুভিটাতে পাবে। তো সিনেমাটোগ্রাফিকে আমি 9/10 দেবো। আমার যথেষ্ট ভালো লেগেছে সিনেমাটোগ্রাফি। আরও মানে যে এনভায়রনমেন্টটা তিনি ক্রিয়েট করেছেন, মানে ডিরেক্টরের সাথে সাথে সিনেমাটোগ্রাফার যিনি ছিলেন তিনি এত সুন্দর একটা ফ্রেম আমাদেরকে, প্রত্যেকটা ফ্রেমই বলতে গেলে, একটা দুটো তো ফ্রেম না, কোনটা ছেড়ে কোনটা বলবো, মানে এত সুন্দর সুন্দরভাবে দেখিয়েছেন না। যেমন উত্তম কুমারের ইন্ট্রোডাকশন সিন, তারপর ধীরে ধীরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সিন, সেটা একটা মাছের বাজারে, অত রিভিল আমি করছি না, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এত সুন্দরভাবে তিনি আমাদের সব কিছু তুলে ধরেছেন আমাদের চোখের সামনে, যেটা আগেই বললাম আমি, যে মনে হবে যেন ঘটনাগুলো আমাদের চোখের সামনেই ঘটছে। আর এডিটিং নিয়ে বলবো, মুভিটা খুবই সুন্দর এডিট করা হয়েছে, কারণ লেন্থ ওয়াইজ খুবই ভালো। নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা 48 মিনিটের মতন লেন্থ ছিল মুভিটার, আমার যতদূর মনে হলো 2 ঘন্টার কমই ছিল। তো এইটুকুনি ছোট্ট টাইমের মধ্যে এত সুন্দরভাবে ডিটেলিং এর সাথে ঘটনাটাকে তুলে ধরা হয়েছে যে এডিটিং কিন্তু মানতেই হবে, যে ইচ্ছা করলেই কিন্তু আরো লেন্দি করা যেত, কিন্তু হয়তো মুভিটা তাতে বোরিং হয়ে যেত। তো এডিটিং যথেষ্ট ভালো হয়েছে, আমি এডিটিংকে 9/10 দেবো। কিছু কিছু জায়গা আরো বেটার হতে পারতো, স্টিল সবকিছু মাথায় রেখে কিন্তু দুর্দান্ত এডিটিং হয়েছে। কালার কারেকশন, তারপর যে জায়গায় স্লো মোশন দেওয়ার, ফাস্ট দেওয়ার, মানে সবকিছু দারুণ লেগেছে আমার এডিটিং। তারপর একটা সবসময় একটা টোন ছিল মুভিটাতে, যে টোনটা 1976 সালের ভাবমূর্তিকে বা পরিবেশটাকে তুলে আনার জন্য যথেষ্ট দরকার ছিল। তো সেখানে এডিটিংটা কিন্তু মানতেই হবে যে সত্যি বলার মতো এডিটিং করেছেন এই নীলাদ্রি রয়। তো ওভারঅল বলতে গেলে কিন্তু বাংলা মুভিতে এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে বন্ধুরা। মানে এই ধরনের মুভি না খুব কম আসে, আর এই মুভিটা কিন্তু আসার খুবই দরকার ছিল। তো বুমবালা, সমীক সেন, তোমাদেরকে অজস্র ধন্যবাদ যে আমাদের প্রত্যেকটা বাঙালিদের কাছে তোমরা এমন একটা ঘটনা তুলে ধরলে যেটা এতদিন ধরে কিন্তু জাস্ট পড়েছিল, কেউ জানতামই না আমরা, সেটাকে তোমরা এখন পর্দায় তুলে ধরলে এত এত লোক এখন জানতে পারছে। আমি জানি লোকমুখে আরো ছড়াবে জিনিসটা এবং প্রত্যেকটা বাঙালি এই ঘটনাটা জানতে পারবে। তো ওভারঅল মুভিটাকে আমি 9/10 দেবো। মানে এরকম মুভি না চট করে আসে না সহজে, মানে দারুণ একটা মুভি হয়েছে, তোমরা না দেখলে সত্যি মিস করবে বন্ধুরা। তো মানে কাকে ছেড়ে কোনটা বলবো অ্যাকচুয়ালি, মুভির মিউজিক, অভিনয়, ডিরেকশন, এডিটিং, সিনেমাটোগ্রাফি মানে দুর্দান্ত হয়েছে সব দিক থেকে। বলতে গেলে মুভিটা কিন্তু পারফেক্ট একটা বাংলা মুভি। তো এটাকে আমি পুরোপুরি আর্ট ফিল্ম বলছি না, আবার ফুল কমার্শিয়াল টাইপেরও না, মানে মাঝামাঝি একটা মুভি আমার মনে হয়েছে। কিন্তু ব্যবসার দিক থেকে আমি বলবো যে এই মুভিটা যেহেতু খুব সিলেক্টিভ লোকেদের কাছেই হয়তো অ্যাট্রাকটিভ হবে, কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালির উচিত যে এই মুভিটা একবার কি অন্তত দেখে আসা। একটা বড় ইতিহাস আমাদের সামনে ওনারা তুলে ধরেছেন, সেটা একবার দেখে আসা, জেনে আসা ঘটনাটা, তাহলে তুমি কিন্তু নিজেকে, তোমরা সবাই যারা আমার ভিউয়ার্স আছো সবাই কিন্তু নিজেকে বাঙালি হিসেবে গর্ব অনুভব করবে।
এতটাই মানে ভালো একটা গল্প ওনারা তুলে ধরেছেন, যেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র একজন ব্রাহ্মণ না হয়ে তিনি মহিষাসুর মর্দিনী বছরের পর বছর শুনিয়ে যাচ্ছেন, মানে জাস্ট ভাবা যায় না। আর মুভির কিছু কিছু সিন না মানে মনে দাগ কেটে গেছে বন্ধুরা, আমার এখনো চোখে ভাসছে সিনগুলো। যে উত্তম কুমার মানে এই ঘটনাটার কিছু বছর পর উত্তম কুমার মারা গেলেন এবং সেখানে কিনা তার শেষকৃত্য যখন পালন করা হচ্ছে সেখানে মন্ত্র পড়ছেন সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। মানে কতটা টাচিং একটা সিন এসব, মানে তোমরা এখনই গিয়ে দেখে আসো বন্ধুরা। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা রিভিউটা আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে, কারণ ভালো জিনিসকে তো ভালো বলতেই হবে বন্ধুরা, এটা মানতেই হবে। আমার জায়গায় যদি তোমরাও থাকতে তোমরাও সেম কথাই বলতে। আমি জানি না অন্যান্য রিভিউ যারা দেবেন তারা কে কি বলবেন, তো আমার পার্সোনালি মনে হয় যে আমি যখন কোনো মুভির রিভিউ দেবো, হয়তো উইকলি রিভিউ আমি নাও দিতে পারি, কিন্তু যখন কোনো মুভির রিভিউ দেবো মুভিটা দেখেই দেবো। মুভিটা একবারের জায়গায় আমি 10 বার হলেও দেখবো যদি বুঝতে না পারি, কিন্তু দেখার পরেই আমি মুভিটা রিভিউ করব। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, এই মুভির রিভিউটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটাকে যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি বা ফার্স্ট টাইম ভিজিট করছে আমার চ্যানেলকে, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব।